ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের 5 নম্বর শ্লোকটি শুনব। উদ্ধরেত আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মৈব হি আত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। অনুবাদ: মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধুও হয়, আবার শত্রুও হয়ে থাকে। তাৎপর্য: আগের শ্লোকে আমরা অষ্টাঙ্গ যোগের 2টি ভাগ দেখতে পেয়েছিলাম, যোগারুরুক্ষু আর যোগারূঢ়। যোগারুরুক্ষু হচ্ছে নবীন যোগী আর যোগারূঢ় হচ্ছে প্রবীণ যোগী। এখানে আত্মা শব্দটি অনেকবার বলা হয়েছে। আত্মা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এখানে মনকে আত্মা বলা হয়েছে। আত্মা মানে তো সোল, কিন্তু ভগবদ গীতায় ভগবান আত্মা শব্দটি বিভিন্ন পরিপ্রেক্ষিতে উল্লেখ করেছেন। কখনো দেহকে বলেছেন, আবার কখনো সোলকে আত্মা বলেছেন, আবার কখনো মনকে আত্মা বলেছেন। অবস্থা ভেদে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বুঝিয়েছেন। এই শ্লোকে ভগবান কৃষ্ণ মনকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই মনকে এখানে আত্মা বলা হয়েছে। যোগ পন্থায় আত্মা আর মন দুটোই বিশেষ গুরুত্বপূর্ণ। যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। অষ্টাঙ্গ যোগে মন খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের এই পুরো শরীর এবং মনের কালপ্রিট হচ্ছে আমাদের মন। এই মনকে শুদ্ধ করতে পারলেই মানুষ নেক্সট লেভেলে পৌঁছতে পারবে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত করা। এখানে জোর দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধ জীবকে অজ্ঞানের পঙ্কিলতা থেকে উদ্ধার করতে সমর্থ হয়। তাহলে বোঝা যাচ্ছে অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মনকে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় থেকে দূরে করে শুদ্ধ করা। জড় বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের আন্ডারে থাকে। মন যদি বলে এখন আমার ঘুমোতে ইচ্ছা করছে, জীব তখন লেজি ফিল করে এবং সে তখন কাজকর্ম ছেড়ে শুয়ে পড়ে। বাস্তবিকই শুদ্ধ আত্মা এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর এই মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হবে। ইন্দ্রিয়ের এই সব বিষয়ের প্রতি যত আকৃষ্ট হবে তত তাড়াতাড়ি তার অধঃপতন হবে। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হতে থাকবে ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। এই বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই বিষয়ে জোর দেওয়ার জন্য এখানে হি শব্দটির প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই পন্থাকে অবশ্যই গ্রহণ করতে হবে। কোন পন্থাকে? কৃষ্ণ ভাবনাময় হওয়ার পন্থাকে। একজন ভক্ত হিসেবে আমাদের মনকে সব সময় কৃষ্ণের কাজে ব্যস্ত রাখতে হবে। ভক্তির সব রকমের অঙ্গ আছে,
যেমন শ্রবণম, কীর্তনম, স্মরণম, অর্চনম, পাদসেবনম। আমরা যখন ভগবানের কথা শ্রবণ করি তখন আমাদের মন তাতে ব্যস্ত হয়ে যায়, তখন মনে অন্য কিছু আসে না। কীর্তনম, যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, জপ করি, তখন আমাদের মন মহামন্ত্রে ফোকাস হয়ে যায়, তখনও আমাদের মনে অন্য কিচ্ছু আসে না। যখন আমরা স্মরণম, অর্চনম, পাদসেবনম করি তখন আমাদের মন ভগবানের রূপ, গুণ, লীলার মধ্যে নিমজ্জিত হয়। আমাদের মন ধ্যানগ্রস্ত হয়ে যায়। মেকানিক্যালি কোনো কাজ করা উচিত নয়। সব কাজে মনকে লাগিয়ে কনসেন্ট্রেট করে কাজ করা উচিত। শাস্ত্রেও বলা হয়েছে মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ। যত আমাদের মন ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি যাবে তত আমাদের মন আধ্যাত্মিকতা থেকে দূরে চলে যাবে আর মায়ার বন্ধনে আবদ্ধ হবে। আর বিষয়ের প্রতি মনের অনাসক্তি ইচ্ছা হচ্ছে মুক্তির কারণ। যখন আমাদের এইসব বিষয় বস্তুর প্রতি অত অ্যাটাচমেন্ট থাকবে না তখন বোঝা যাবে যে আমাদের মন মুক্তির দিকে এগোচ্ছে। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা নিয়োজিত মনই পরম মুক্তির কারণ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা দেখব মন জয় করতে পারলে কি হয় আর না জয় করতে পারলেই বা তার কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।